কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 3 to 7 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 15, আর এটি সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের লাস্ট মডেল সেট। আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। এখন সেকশন এতে প্রোজপার্ট থেকে সিন রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। দ্য কাইট ওয়াজ পিয়ার্সড বাই দ্য ন্যারেটরস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এলবো। ন্যারেটরের এলবোতে ঘড়িটা ছিঁড়ে গিয়েছিল। দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার মেন্ডেড দ্য কাইট উইথ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এ লেটার। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ডিড দ্য ন্যারেটর হারি টু ফিক্স দ্য কাইট? ন্যারেটর তাড়াহুড়া করেছিল কেন ঘুড়িটাকে ঠিক করতে? অ্যান্সারটা দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট অ্যাজ। এরপরে এই উই থেকে লেখা হবে, তো উইটাকে দে করা হবে। দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। বাতাস কমে যাওয়ার আগে এই ঘুড়িটাকে ওপরে উড়াতে চেয়েছিল। এরপর রয়েছে হাউ ডিড দ্য কাইট ফ্লাই আফটার ইট হ্যাড বিন মেন্ডেড? ঘুড়িটাকে ঠিক করার পরে এটা কিভাবে উড়েছিল? অ্যান্সারটা শুরু করব এই আফটার থেকে, এটা ক্যাপিটাল করব, আফটার ইট হ্যাড বিন মেন্ডেড দ্য কাইট। এরপরে লেখা হবে এই ওয়েন্ট লিখব, ওয়েন্ট আপ। এরপরে লাইক এ বার্ড, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোল্ড, এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে সি ফিভার থেকে। দ্য পোয়েট মাস্ট গো ডাউন টু দ্য সি হুইচ ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে লোনলি। দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন টু দ্য সং অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে দ্য উইন্ড। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডাজ দ্য স্টার হেল্প দ্য পোয়েটস শিপ? তো এই যে তারাটা সেটা কবির যে শিপ বা জাহাজ সেটাকে কিভাবে সাহায্য করেছিল? অ্যান্সারটা হবে দ্য স্টার হেল্পস দ্য পোয়েট টু স্টিয়ার হিজ শিপ। এই যে এইখানটাতে রয়েছে স্টার টু স্টিয়ার হার বাই। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট অন দ্য সিজ ফেস? সমুদ্রের মুখে বা সমুদ্রে তিনি কোন জিনিসটাকে আশা করেন? অ্যান্সারটা দ্য পোয়েট এক্সপেক্টস এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। অল অ্যালং সুভাষ ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। সুভাষ একটি বুদ্ধিমান ছাত্র ছিলেন। হি স্টুড সেকেন্ড ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। তিনি এন্ট্রান্স এক্সামিনেশনের দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন দ্য ফাইনাল স্কুল লিভিং এক্সামিনেশন যেটা ছিল। হি স্টাডিড ফর অনলি 8 months উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন অ্যান্ড কেম আউট ফোর্থ ইন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস এক্সামিনেশন। তিনি গভীর মনোযোগের সঙ্গে 8 মাস পড়াশোনা করেছিলেন এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যার শর্ট ফর্ম হচ্ছে আইসিএস, এই পরীক্ষাটাতে 4র্থ স্থান দখল করেছিলেন। বাট হি হ্যাড ইমেন্স হেট্রেড, কিন্তু তার প্রচুর পরিমাণে ঘৃণা ছিল এগেনস্ট দ্য ব্রিটিশ রুলস, ইংরেজ শাসনের বিরুদ্ধে। হু আনলেস্ট রুথলেস টর্চার এগেনস্ট ইনোসেন্ট ইন্ডিয়ানস, যারা এই নিষ্পাপ যে সমস্ত ভারতীয় তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে টর্চার করত, সীমাহীন টর্চার করত। সো হি ডিড নট জয়েন দ্য আইসিএস, তাই জন্য তিনি আইসিএসে যোগদান করেননি। ইনস্টেড, এর পরিবর্তে হি রোট, তিনি লিখেছিলেন টু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে চিঠি লিখেছিলেন ফর জয়েনিং দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামে যোগদান করার জন্য। সোন হি বিকেম সো পপুলার, শীঘ্রই তিনি এতটাই জনপ্রিয় হয়েছিলেন দ্যাট হোয়াইল হি ওয়াজ ইন অ্যাব্রড, যখন তিনি বিদেশে ছিলেন, হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ হরিপুরা কংগ্রেস ইন গুজরাট ইন 1938। 1938 সালে গুজরাটের হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অলসো অ্যাট ত্রিপুরী কংগ্রেস ইন মধ্যপ্রদেশ ইন 1938। 1939 সালে মধ্যপ্রদেশের যে ত্রিপুরী কংগ্রেস সেখানেও কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। The countrymen elected him to the post of the mayor of Kolkata in 1930 when he was in jail. 1930 সালে যখন তিনি জেলে ছিলেন তখন দেশবাসী তাকে হচ্ছে এই কলকাতার মেয়র নির্বাচিত করেছিলেন। লেটার, পরে হি রিজাইন, তিনি রিজাইন দিয়েছিলেন মানে ছেড়ে দিয়েছিলেন, পদত্যাগ করেছিলেন দ্য প্রেসিডেন্টশিপ অফ দ্য কংগ্রেস, কংগ্রেসের প্রেসিডেন্টশিপ পরিত্যাগ করেছিলেন। অ্যান্ড এস্টাবলিশড, এবং স্থাপন করেছিলেন ফরওয়ার্ড ব্লক
উইথিন দ্য কংগ্রেস, কংগ্রেসে থাকাকালীন ফরওয়ার্ড ব্লক তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইন মে 1939, 1939 সালের মে মাসে, টু র্যালি দ্য ইউথ, ওই যে সমস্ত যুব সমাজ বা যুবকদেরকে জড়ো করতে, বিহাইন্ড হিজ অ্যান্টি ব্রিটিশ ক্যাম্পেন ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে ব্রিটিশ বিরোধী যে ক্যাম্পেন সেখানে যোগদান করার জন্য বা তার পেছনে দাঁড়ানোর জন্য আর কি। তাহলে মানে বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সার দেখে নেব। নেতাজি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস টুয়াইস, দ্বিতীয়বার, একটা হচ্ছে হরিপুরা কংগ্রেস আর একটা হচ্ছে ত্রিপুরী কংগ্রেস। এরপরে রয়েছে দ্য পজিশন নেতাজি স্কোর্ড ইন দ্য আইসিএস এক্সাম ওয়াজ, এটা হচ্ছে ফোর্থ। এরপরে রয়েছে নেতাজি রোট দেশবন্ধু চিত্তরঞ্জন ফর ড্যাশ জয়নিং দ্য মুভমেন্ট ফর ইন্ডিপেন্ডেন্স। নেতাজি বিকেম দি মেয়র অফ ড্যাশ ক্যালকাটা। এরপরে রয়েছে ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দিতে বলা নেই। সুভাষ হ্যাজ গ্রেট রেসপেক্ট ফর দ্য ব্রিটিশ রুলস, ব্রিটিশ রুলের প্রতি তার গভীর রেসপেক্ট বা শ্রদ্ধা ছিল, এটা হচ্ছে ফলস হবে। হি প্রিপেয়ার্ড হিমসেলফ ফর 8 months অনলি টু সিট ফর আইসিএস এক্সামিনেশান, তো আইসিএস এক্সামিনেশানের জন্য তিনি কেবলমাত্র 8 মাস প্রিপারেশান নিয়েছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হরিপুরা কংগ্রেস ইন 1838, তো 1838 সালে হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। হি ওয়াজ ইলেক্টেড টু দ্য পোস্ট অফ মেয়র অফ কলকাতা হোয়াইল হি ওয়াজ ইমপ্রিজন্ড, ইমপ্রিজন মানে জেল, তাহলে জেলে যখন ছিলেন তখন তিনি কলকাতার মেয়র নির্বাচিত হয়েছিলেন, এটাও হচ্ছে ট্রু হবে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়েন ডিড সুভাষ এস্টাবলিশ ফরওয়ার্ড ব্লক অ্যান্ড হোয়াই, তো সুভাষ কখন ফরওয়ার্ড ব্লক স্থাপন করেছিলেন এবং কেন। অ্যান্সারটা লেখা হবে এই এস্টাবলিশ, তার আগে সুভাষ কথাটা লেখা হবে SUBHAS। সুভাষ এস্টাবলিশড ফরওয়ার্ড ব্লক উইথ ইন দ্য কংগ্রেস ইন মে 1939 টু র্যালি দ্য ইউথ বিহাইন্ড হিজ অ্যান্টি ব্রিটিশ ক্যাম্পেন ইন দ্য কান্ট্রি। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন ব্ল্যাঙ্কস। It was around 10 o'clock in the morning when the incident took place. We were eating at that time, but today the situation is normal. তো সকাল 10টার দিকে ঘটনাটি ঘটেছিল এবং আমরা তখন কি করছিলাম না, আমরা খাচ্ছিলাম তখন, কিন্তু আজকে সিচুয়েশানটা বা অবস্থাটা স্বাভাবিক। এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, দে হ্যাভ গন টু পিকনিক, এটা হচ্ছে হোয়ার, তো হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে, তো হোয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসবে টু পিকনিক। তাহলে হোয়ার প্রথমে লিখব হোয়ার, এরপরে অক্সিলিয়ারি ভার্ব বসবে হোয়ার হ্যাভ, এরপরে সাবজেক্ট দে, এরপরে গন এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হি পিওর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস অ্যান্ড ড্র্যাঙ্ক ইট, এটা হচ্ছে স্প্লিট করতে দেওয়া রয়েছে, তাহলে হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, এতটা পর্যন্ত একটা হবে, অ্যান্ডটা লিখবো না, এরপরে লিখবো হি, হি ড্র্যাঙ্ক ইট, এটা আরেকটা হয়ে যাবে, তাহলে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং হয়ে যাবে। এরপর রয়েছে হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ, এটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স করতে হবে, তাহলে আমরা লিখব হি ইজ ওয়াইজ এবং এরপরে অ্যান্ড ব্রেভ কথা লিখব, হি ইজ আর লিখব না, তাহলে হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। তো এই ওয়াইসের আগে বোথ কথাটা লিখে দিলেও ভালো হয়, হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে বের করতে হবে। তো এক্সট্রিম ইন ডিগ্রি, এটা হচ্ছে মেরিটোরিয়াস বা পড়াশোনায় ভালো আর কি। এরপরে রয়েছে ক্রুয়েল, সেটা হচ্ছে রুথলেস হবে। আর এরপরে এই যে নিচে স্টোরি রাইটিংটা রয়েছে, এটা কিন্তু ইতিমধ্যেই আপলোড করা রয়েছে, এন্ড স্ক্রিনে দেখো উঠছে, ওখান থেকে দেখে নাও। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন আনসিন, গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করা, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকা সবাই, ধন্যবাদ।